আজকে আমি বানাবো কলার পাতায় ছোটো মাছ ভাপা। তো চলো দেখতে থাকো কি করে বানাই। যদি তোমাদের দেখার পর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। তো চলো দেখতে থাকো। এখানে আমি একটা গাবলা নিয়ে নিয়েছি। তারপরে এখানে ফ্রিজ থেকে বের করে আমি মাছগুলো জলের ভিতরে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আলুগুলো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একদম ছোট ছোট পাতলা পাতলা করে কুচিয়েছি আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে শিলে বেটে নিয়েছি মশলাগুলো। শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। তারপরে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, ভালো করে মেখে নেব হাত দিয়ে একটু। তারপর আমি দেব পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। অনেকটা টাইম ধরে মাখতে হবে। আর যাদের শুকনো লঙ্কায় হাত দিলে হাত জ্বলে তারা চামচ দিয়েও করতে পারো, হাতা দিয়েও করতে পারো, মানে মাখাতে পারো। তো এখানে আমার মাখানো প্রায় কমপ্লিট। কিছুক্ষণ রাখার পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপরে দিয়ে দিলাম কলা পাতা। কলা পাতাগুলো গাছ থেকে পেড়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে তার উপরে দিয়ে দেবো সর্ষের তেল। মেখে নেবো ভালো করে, মানে যেইটুকু জায়গায় মাছের রাখতে হবে, রান্না করতে হবে, সেইটুকু জায়গায় আমি ভালো করে সর্ষের তেল লাগিয়ে নেব। তারপর আমি এক এক করে মানে মাখানো মাছ আর আলুগুলো দিয়ে দেব। এখানে তোমরা বেগুন দিয়েও বানাতে পারো, মানে আলুর জায়গায় তোমরা বেগুনও দিতে পারো। তারপরে কচুরলতিও তোমরা দিতে পারো। যার যেটা ভালো লাগবে, যে সবজিটা সেটা দিয়ে সব কিছুর সঙ্গেই যায় ছোটো মাছ। তো আমি এখানে সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটু টাইম ঢেকে দেব। টাইমের জন্য এখানে তার উপর আমি ঢাকন দিয়ে ভালো করে ঢেকে দেব। কিছুক্ষণ মানে একটু গরম হওয়ার পর তারপর উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু আমি মাখানোর সময় দিয়েছি, তারপরে আর মাছের ভিতরে সর্ষের তেল দেওয়া হয়নি, তার জন্য আবার আমি এখানে ঢেকে দেব। এখানে ভালো করে ঢাকতে আবার একদম কম আছে। এখানে আঁচ বাড়ালে হবে না, একদম কম, যে লো আছে একদম রান্না করতে হবে, একদম লো আছে। এখানে তোমরা দেখো এরকমভাবে জল ছেড়েছে। তার উপরে দিয়ে দিলাম গরম মশলা। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো কালারটা কেমন এসছে তোমরা বলো। তারপরে এখানে আমি তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। এখানে আমি আর একটা নতুন কলা পাতা নিয়েছি, এবারে উল্টাবো। এখানে আমার উল্টানো কমপ্লিট। এটা তাওয়াতে বানালে সব থেকে ভালো হয়। তোমাদের বাড়ি তাওয়া থাকলে তোমরা তাওয়াতে আমার তাওয়া আছে, কিন্তু আমার তাওয়াটা বেশি মানে পাতলা একদম, তার জন্য আমি কড়াইতেই করলাম। মোটা তাওয়া থাকলে কিংবা নন স্টিকের কোনো তাওয়া থাকলে সেটাই বানালে সব থেকে ভালো হয়।
এখানে দেখো আমি উল্টে নিয়েছি, উল্টে কিছুক্ষণ রেখে তারপর আমি আবার ঢেকে দিলাম। অনেকটা টাইম লাগবে এটা বানাতে, ছোট মাছের ভাপা বানাতে অনেকটাই টাইম লাগে। এখানে দেখো কীরকম হয়েছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলো না। এখানে গরম ভাতের সঙ্গে ছোট মাছ ভাপা আলু দিয়ে একদম দারুণ লেগেছিল খেতে, টেস্টি টেস্টি একদম ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আবারও বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, আর আমার চ্যানেলে তোমরা চোখ রেখো। বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।